যে কয়েকটি দাবি জানাতে চাই এই শ্রমিক সমাবেশের মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়ন করা হোক 70% গণরায় মেনে নিয়ে। 2, শ্রমিকদের কল্যাণে শ্রমজীবী বিশেষ করে নারী শ্রমিকদের কর্মস্থলে তাদের সাথে সম্মানজনক আচরণ করা নিশ্চিত করতে হবে। 3, নারী শ্রমিকদের নিরাপদ পরিবেশ দিতে হবে। এক্ষেত্রে তাদের সুষ্ঠু জায়গা, আলো বাতাস পর্যাপ্ত থাকতে হবে, পরিচ্ছন্ন পরিবেশ যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা। 4, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করা। এই জন্য কর্তৃপক্ষকে যেমন সচেতন হতে হবে, নারী শ্রমিকদেরও দাবি আদায়ের ব্যাপারে সচেতন হতে হবে। 5, বাংলাদেশের শ্রম আইনে ধারা অনুযায়ী 345 ধারা অনুযায়ী সমান কাজের জন্য সমান মজুরি দেওয়ার বিধান রয়েছে, তা যথাযথ বাস্তবায়ন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। 6, ট্রেড ইউনিয়ন করা নারী শ্রমিকদের ন্যায্য অধিকার। এই অধিকার দিতে হবে, নারীকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। নারীকে ভয় পেলে চলবে না, নারীকেও এখানে সোচ্চার হতে হবে। 7, জুলাইয়ে নারী শ্রমিকদের শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননার পাশাপাশি তাদের সুন্দর জীবনযাপনের মান সুন্দর করার প্রচেষ্টা চালাতে হবে। সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। 8, জুলাই 2024-এ আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তি পরিবারগুলোকে এখনো পর্যন্ত সরকারি অনুদান যারা পায়নি তাদের তালিকা নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য অতি দ্রুত তাদের সম্মান যাতে তারা অনুদান ঠিকমতো পায়, নিয়মিত পায়, এই ব্যাপারে ব্যবস্থা করতে হবে। চিকিৎসা যাতে পায় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করছি। এবং সর্বশেষে আমি যে প্রস্তাবটা করতে চাই সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবেশ ছাড়াও অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত নারী শ্রমিকরা রয়েছে তাদের অধিকারের ব্যাপারে সরকারি, বেসরকারি, এনজিও ব্যক্তি সমূহকে এগিয়ে আসতে হবে, কারণ তাদের অধিকার বলার জন্য দাবি আদায়ের কেউ নাই।